আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হোম অফ ইনফো। আজকে আমরা দেখব কিভাবে প্রোগ্রেস বার ইউজ করা যায়। চলুন শুরু করা যাক। সো ভিজুয়াল স্টুডিও ওপেন করে নিচ্ছি। সো ক্লাস নাম্বার 19 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। এখানে একটা ফাইল ক্রিয়েট করছি। সো একটা HTML ফাইল ক্রিয়েট করে নিলাম। সো প্রোগ্রেস বার অ্যাড করা খুবই সহজ। সিম্পলি আমরা যেটা করব সেটা হচ্ছে প্রোগ্রেস এলিমেন্ট নিয়ে নেব। সো প্রথমে আমরা প্রোগ্রেস এলিমেন্ট নিয়ে নিচ্ছি। সো প্রোগ্রেস এলিমেন্ট নিয়ে নিলাম। সো প্রোগ্রেস এলিমেন্টের ভিতরে আমাদেরকে যেটা করতে হবে, সো প্রথম যে ট্যাগটা রয়েছে ওপেনিং ট্যাগ, সেটার ভিতরে আমরা একটা মিনিমাম ভ্যালু দিয়ে দেব। মিনিমাম ভ্যালু হচ্ছে আমাদের সাপোজ 0 এবং ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমাদের 100। সো 0 থেকে 100 পর্যন্ত শুরু হবে এবং আমরা যে ভ্যালুটা তাকে দিতে চাচ্ছি, সো আমরা ভ্যালুটা দেওয়ার আগে একবার দেখে আসি কি অবস্থা। সো ভ্যালু আমরা দিই নাই, যার ফলে 100% একটা প্রোগ্রেস বার দেখতে পাচ্ছি। এটাকে আমরা রাইট সাইডে রেখে দিচ্ছি এবং এটাকে আমরা লেফট সাইডে রেখে দিচ্ছি। সো এটার আমার দরকার নাই। সো লেফট সাইডে একটু জায়গা নিয়ে নিচ্ছি। সো এখন আমরা একটা ভ্যালু দিয়ে দেব। সো ভ্যালু সাপোজ আমরা দিলাম 85। সো এখন দেখা যাচ্ছে এখানে 85 প্রোগ্রেস দেখা যাচ্ছে 100 এর মধ্যে। সো আমরা যদি চাই সামনে যদি একটা স্প্যান দিয়ে দিই, স্প্যান ট্যাগের মধ্যে যদি আমরা কিছু একটা লিখে দিই, সাপোজ এখানে আমরা স্কিল দিয়ে দিচ্ছি HTML। সো সামনে HTML নামে একটা স্কিল চলে আসছে। সো আমরা আরেকটু সুন্দর করি, এখানে একটা h2 ট্যাগ নিচ্ছি, মাই স্কিলস নামে। সো সিমিলারলি আমরা এরকম আরো প্রোগ্রেস দিতে পারি। সো আমরা যদি এখানে আরেকটা নেই, সো স্প্যান নিচ্ছি, স্প্যান স্প্যানের ভিতরে আমরা দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের CSS। এগেইন যদি আমরা আরেকটা আচ্ছা, আমরা এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করতে পারি, সো যাতে নিচের লাইনে আসে। সো CSS টা নিচের লাইনে আসলো, আর একটা ব্রেক ট্যাগ নিচ্ছি, আরেক লাইন নিচে নিয়ে নিচ্ছি। সো এখন আমরা এখানে আরেকটা প্রোগ্রেস দিয়ে দিব। সো প্রোগ্রেস, আর প্রোগ্রেসের ভিতরে আমরা এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দেবো। মিনিমাম হচ্ছে আমাদের 0, ম্যাক্স হচ্ছে 100, ভ্যালু হচ্ছে 50। সো দেন আমরা আরেকটা প্রোগ্রেস নিয়ে নিলাম, এটা ভ্যালু দিয়েছি 50। সো এভাবে HTML এ প্রোগ্রেস ইউজ করে প্রোগ্রেস বার। সো CSS যখন শিখবো তখন হচ্ছে আমরা অনেক সুন্দর সুন্দর প্রোগ্রেস বার ডিজাইন করতে পারবো। বুটস্ট্র্যাপে আরো বেশি সুন্দর হবে। সো প্র্যাকটিস করতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।